রাজনীতি শুধুমাত্র প্রতিদ্বন্দ্বিতায় নয়, বরং কথা এবং কাজের মিল থাকা চাই। রাজনীতি হলো প্রতিশ্রুতির বাস্তবায়ন করে ফেলে রাখা নয়, এমনই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের জমিয়তে উলামায়ে ইসলামের মনোনীত প্রার্থী মাওলানা ফখরুল ইসলাম। তিনি বিয়ানীবাজার কেন্দ্রীয় মসজিদের ঈদগাহ নির্মাণের জন্য ৪০,০০০ সিরামিক্স ইট উপহার দিয়েছেন। উপহার গ্রহণ করেন মসজিদের মুতাওয়াল্লি হাজি আলী আহমদ কুনুমিয়া, কোষাধ্যক্ষ ফরহাদ আহমদ, মসজিদ মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী মারুফ আহমদ, হাফিজ আব্দুল্লাহ সহ মসজিদ কমিটির নেতৃবৃন্দরা। এই মহতি উদ্যোগের জন্য কর্তৃপক্ষ উপস্থিত সহ সবাই কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, হাফিজ মাওলানা ফখরুল ইসলাম উনার কথা এবং কাজের মিল রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা শুনিয়া খুশি হইবা। বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদ যে জনাব মোহাম্মদ হাফিজ মোহাম্মদ ফখরুল ইসলামের সহযোগিতায় কেন্দ্রীয় ঈদগাহ নির্মাণের জন্য ৪০,০০০ ইট দান করছেন। আমরা তার শুক্রিয়া জানাইয়ার আর তার বাপর মাগফিরাত কামনার লাগে দোয়া চাইয়ার। আর ইসলামের এমপি পদপ্রার্থী হাফিজ মৌলানা ফখরুল ইসলাম বাইরে, আমি বিয়ানীবাজার জামে মসজিদের প্রতিবেদী হিসাবে আমি একজন ব্যবসায়ী, আমি ধন্যবাদ জানাই। আর তাহলে আমরা বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদ বহুদিন ধরে ঈদগাহ নাই, তাই একটা ঈদগাহ এই ইট স্টলিং দিচ্ছেন, ৪০,০০০ ইট দিচ্ছেন। এর কারণে আমরা ব্যবসায়ী বিয়ানীবাজার ব্যবসায়ীর পক্ষ থাকি তাহলে অসংখ্য ধন্যবাদ জানাই। আর সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের খেজুরগাছ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ হাফিজ মৌলানা মোহাম্মদ ফখরুল ইসলামের পক্ষ থেকে আজকে বিয়ানীবাজার কেন্দ্রীয় জামি মসজিদের কেন্দ্রীয় ঈদগাহ নির্মাণের জন্য উনার ব্যক্তিগত পক্ষ থেকে ৪০,০০০ ইটের ওয়াদা করেছিলেন বিগত জুমায়। উনি উনার ওয়াদা মোতাবেক আজকে আমাদের মসজিদে বিয়ানীবাজার কেন্দ্রীয় জামি মসজিদের জিম্মাদার এবং আমাদের মুরব্বীদের কাছে উনার ওয়াদা অনুযায়ী উনি ইট হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছেন। আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগতভাবে এবং এই মসজিদের একজন মুসল্লি হিসাবে উনার শুকরিয়া আদায় করছি। পাশাপাশি এই মসজিদের খেদমতে যারা নিয়োজিত আছেন, যারা কবরবাসী হয়েছেন, সকলের মাগফিরাত কামনা করছি। উনি যে ওয়াদা করে ওয়াদা পালন করেছেন, এটা অত্যন্ত ভালো গুণ। আমরা আশা করি উনার আগামী দিন আরো ভবিষ্যৎ কল্যাণ এবং উজ্জ্বলময় হোক, সেই প্রত্যাশা করছি। হাফিজ মাওলানা ফখরুল ইসলামের এই ধরনের কাজ এলাকা জুড়ে প্রশংসার দাবিদার হচ্ছেন। পাশাপাশি উনি হয়ে উঠেছেন এই দুই উপজেলাবাসীর আস্থার স্থান। সায়েম আহমেদ, এটিভি।